যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিনসমূহের শ্রেষ্ঠ দিন রমাদানের পরের জুমা আল্লাহ তাআলা নিজ নিজ কর্ম থেকে ফারিগ করে আল্লাহর ঘর মসজিদে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির বিষয়ী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত মুসলিম ইকরাম, আশা করি আপনাদের স্মরণ আছে আমি রমজানের আগে আমার একটা ধারাবাহিক আলোচনা আমি প্রত্যেক জুমায় করছিলাম। সেই ধারাবাহিক আলোচনায় আমরা কিয়ামত দিবসের হাউজে কাউসারের আলোচনা সর্বশেষ জুমায় আমরা করেছিলাম। এরপর রমজান এসছে, রমজানের আলোচনা করা লাগছে। গোটা রমজান মাস ঈদের জুমা ঈদের ঈদগাহ পর্যন্ত আমরা আমাদের ধারাবাহিক আলোচনা করি নাই, আমরা এই কেন্দ্রিক আলোচনা করেছি। আসলে কিয়ামত, হাসর, মিজান, ফুলসিরাত, শাফাআত, হাউজে কাউসার যত কিছুই বলেন না কেন, এগুলো আপনি ততক্ষণ পর্যন্ত সম্মুখীন হবেন না, অর্জন করতে পারবেন না যতক্ষণ আপনি মরবেন না। কি না মরলে আপনি কিয়ামত অর্জন করতে পারবেন না, হাউজে কাউসার অর্জন করতে পারবেন না, মিজান, ফুলসিরাত কিছুই তো আপনি দেখবেন না। তাই এগুলার মূল আলোচনার মূল বিষয় হচ্ছে মৃত্যু, মৃত্যুর পরবর্তী জিন্দেগি। এখন বলতে পারেন হুজুর আবার শুরু করছেন মৃত্যুর কথা, এত তাড়াতাড়ি মরতেন চায় না, এত তাড়াতাড়ি মরতেন চায় না, আমাদের দুনিয়াতে আসছি আনন্দ ফুর্তি করবো, আপনি ঘুরে গেলেন মৃত্যুর দিকে চলে যেতে আছেন, এই আলোচনা কেন তো ভালো লাগতে আছে না। এত তাড়াতাড়িতে মরে গেলে দুনিয়াতে আসি নাই, মরতে চায় না। এমনকি আমাদের মধ্যে এমন অনেক মুসল্লি আছে যারা পাড়া প্রতিবেশী কেউ ইন্তেকাল করলে তাকে দেখতেও যায় না, মরা মানুষটা দেখলে নাকি তার ভয় লাগে। আছে না নাই? এমন মানুষ আছে যে ব্যক্তি মরা মানুষকে দেখি আসার পর 3 বেলা পর্যন্ত কোনো ভাত খায় না, কারণ কি সে ভয় পেয়েছে। আছে না নাই? তবে মৃত্যুর প্রতি আমাদের এই ভয়টা কেন আসলো? মৃত্যুর প্রতি আমাদের এত অনীহা কেন? যেটা পৃথিবীর মধ্যে চরম চূড়ান্ত সত্য, প্রতিটি প্রাণী বলতে মরণশীল, প্রতিটি প্রাণী মরতে হবে, তাহলে এই মৃত্যুর প্রতি আমাদের এত ভয় কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিহিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার লোভ লালসা, যত মোহ চাকচিক্য জাকজমক, যত দুনিয়ার পার্থিব জীবনের যত রং তামাশা সবকিছু বিনষ্ট করে দেয় মৃত্যু। ঠিক কিনা বলেন? এমনকি আমার বন্ধুগণ, মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদ, সমস্ত লোভ, সমস্ত লালসা ধ্বংস করার পাশাপাশি দুনিয়ার যত আত্মীয়তার সম্পর্ক আছে সেগুলো ছেদ করে ফেলে। তাহলে মৃত্যুর মাধ্যমে আমরা দুনিয়ার যত লোভ লালসা, যত মোহ, যত চাকচিক্য, এগুলোর সাথে সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক এই মৃত্যুর মাধ্যমে দুনিয়াতে শেষ ইতি দিয়ে দিই আমরা। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিহিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে, সমস্ত আত্মীয়তার সম্পর্কে ধ্বংস করে দেয়। এখন আপনি একটা জিনিসকে 2 ভাবে স্মরণ করতে পারেন। একটা হচ্ছে লাইলি মজনুকে, মজনু লাইলিকে যেমন ভালোবাসার কারণে সবসময় স্মরণ করত, সবসময় তার জিকির করত, তাকে নিয়ে জপত, লাইলি 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 বলতে মজনু মজনু মজনু। এটা হচ্ছে আমার বন্ধুগণ
লাইলির প্রতি মজনুর ভালোবাসা, মজনুর প্রতি লাইলির ভালোবাসার কারণে একে অপরকে জপে। আরেকটা হচ্ছে কোন একটা জিনিসকে যখন আপনি ভয় করেন, আতঙ্কে থাকেন, ওই ব্যক্তিটাকে আপনি সবসময় স্মরণ করেন। ধরেন এলাকার মধ্যে এমন প্রভাবশালী লোক আছে যার সাথে যদি আপনি একটু ব্যস্তম করে কথা বলেন সে আপনাকে মামলা দিতে পারে, এই জন্য আপনি সবসময় তার প্রতি একটা ভয় থাকে, তার সাথে কোনো এলোমেলো কথা বলা যাবে না। তাহলে আপনি একটা লোককে দুইভাবে স্মরণ করতে পারেন, এক ভালোবাসা থেকে, দ্বিতীয় ভয়ের থেকে। এখন আমরা মৃত্যুটাকে স্মরণ করি তো ঠিকই, কিন্তু আমরা ভয় থেকে করি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, মৃত্যুকে শুধু ভয় করি কেন সেটা আমি বলবো। আগে মৃত্যুকে ভালোবাসার মাধ্যমে স্মরণ করা যায় সেটা আপনাদেরকে বলি। খালিদ ইবনে মাদান রাহিমাহুল্লাহ এমন একজন মনীষী ছিল, তিনি সবসময় বলতেন আমি মৃত্যুকে ভালোবাসি। মৃত্যুকে কি বাসি? মজনু যেমন বলতে আমি লাইলিকে ভালোবাসি, লাইলি যেমন বলতো আমি মজনুকে ভালোবাসি, ঠিক তেমনি ভাবে এই আল্লাহর ওলি মহামনীষী সে সবসময় একটা কথাই বলতেন, আমি মৃত্যুকে ভালোবাসি। এবং তিনি বললেন যদি মৃত্যুটাকে কোন একটা চিহ্ন আকারে দুনিয়াতে আল্লাহ তাআলা স্থাপন করতেন, কত চিহ্ন হিসেবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিতেন। অর্থাৎ এইখান থেকে লক্ষ্মীপুর পানির ট্যাঙ্কিটা হলো একটা মৃত্যু, আল্লাহ যদি এমন ঠিক করে দিতেন তাহলে আমি খালিদ ইবনে মাদান এমন প্রতিযোগিতায় যাইতাম আমার আগে মৃত্যুর কাছে কেউ পৌঁছাইতে পারত না। সুবহানাল্লাহ। তিনি বললেন যদি মৃত্যুটাকে আল্লাহ তাআলা পথচিহ্ন হিসেবে স্থাপন করে দিতেন আর সেই মৃত্যুর কাছে যাওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা করত, আমার সেই শক্তিশালী যদি কেউ না থাকতো তাহলে সবার আগে আমি মৃত্যুকে স্পর্শ করতাম। এটি ছিল তিনি আর মৃত্যুর প্রতি ভালোবাসা। এবং সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ বলতেন যখন খালিদ ইবনে মাদান রাহিমাহুল্লাহ এই কথা বলছেন তার প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে গেছে। এরকম ব্যক্তি দুনিয়াতে পাওয়াই অসম্ভব যে ব্যক্তি মৃত্যুটাকে ভালোবাসে। হ্যাঁ, আপনি ভয় করেন না, ঠিক আছে, ভয় না করতে পারেন, আমি মৃত্যুকে ভয় করি না, এটা হতে পারে, কিন্তু একজন মানুষ মৃত্যুকে ভালোবাসে এমন মানুষ পাওয়া দুনিয়াতে দুষ্কর। এজন্য তিনি বলেন খালিদ ইবনে মাদানের প্রতি আমার ভালোবাসা এই ওয়াজের পরে আরো বাড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ যে কোনো ওয়াজের মধ্যে মৃত্যুর আলোচনা আসলে খালিদ ইবনে মাদান রাহিমাহুল্লাহর এক্সাম্পল দিতে তিনি মৃত্যুকে ভালোবাসতেন। এই জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ এই ওয়াজ সুফিয়ান সৌরি থেকে শোনার পরে তিনার সামনে যখন বাতের প্লেট কোনো খাবার আনতো তিনি বলতো আমার সামনে থেকে খাবারগুলা সরাও, আজ থেকে আমি মৃত্যুর প্রস্তুতি নিব। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া সব বন্ধ, আমি এখন থেকে মৃত্যুর প্রস্তুতি নিব। যদি আমার আপনার মৃত্যুর প্রস্তুতি শতভাগ থাকে তাহলেই কেবলমাত্র আমরা মৃত্যুকে ভালোবাসতে পারবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মৃত্যুকে এত ভয় পাই কেন? একজন মৃত ব্যক্তিকে দেখে আসার পরে 3 বেলা পর্যন্ত ভয়ে খানা খায় না এমন মানুষও আছে। আবার ফাটাফুটি বললে ওই ব্যক্তিকে দেখতে যায় না, মহিলা পুরুষ এমনও আছে না নাই? কারণ মৃত ব্যক্তিকে দেখলে তার ভয় লাগে, এই জন্য যায় না। এটার একমাত্র কারণ হলো মৃত্যুর প্রস্তুতি, আল্লাহর সামনে সাক্ষাতের প্রস্তুতি, আল্লাহর সামনে সাক্ষাৎ করার যে আকাঙ্ক্ষা, আল্লাহর সামনে আল্লাহর সাথে সাক্ষাৎ করার যে মজা, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কমতি আমাদের ভিতরে থাকার কারণে, আর দ্বিতীয় হচ্ছে আকাম কুকাম এবং ঈমানের দুর্বলতা থাকার কারণে আমরা মৃত্যুকে ভয় পাই, ঠিক কিনা? তাহলে আমরা আমাদের আকামের কারণে, কুকামের কারণে এবং ঈমানের দুর্বলতার কারণে আমরা মৃত্যুকে ভয় পাই। আরেকটা হচ্ছে আল্লাহর সামনে সাক্ষাৎ করার যে প্রস্তুতি, আল্লাহর সামনে সাক্ষাৎ করার যে মজা, যে আকাঙ্ক্ষা, সেইটা আমাদের ভিতরে না থাকার কারণে আমরা মৃত্যুকে ভয় পাই, ঠিক কিনা? আর যদি আমার ভিতরে আল্লাহর সাথে সাক্ষাৎ করার মজা থাকতো, আকাঙ্ক্ষাটা থাকতো এবং মৃত্যুর শতভাগ প্রস্তুতি নিয়ে আগাইতে পারতাম, তাহলে আমরা মৃত্যুকেই ভালোবাসতাম।
কারণ পৃথিবীর মধ্যে চূড়ান্ত এতটা সত্য আর দ্বিতীয় কিছু নাই। একজন মানুষ মরতে হবে, প্রাণী বলতে মরতে হবে, এটা চূড়ান্ত, এটা শতভাগ সত্য বলে আমরা সবাই জানি। এরপর এত হয় কেন? তাহলে আমার বন্ধুগণ, আমরা যদি মৃত্যুর প্রস্তুতি নিতে পারি, তাহলে আমাদের সাথে যে যে ঘটনাগুলা পরকাল জীবনে ঘটবে সেগুলার অনেকগুলো আলোচনা আমি রমজানের আগে ধারাবাহিক এগিয়ে এসেছি। আজকে আমরা অল্প কিছুক্ষণ আলোচনা করব মৃত্যুর পরে আমরা একে অপরের প্রতি শাফাত আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব। কি করব? সুপারিশ নিয়ে শাফাতে কুবরা, যেটা সবচেয়ে বড় শাফাত, সেটা নিয়ে আমি আলোচনা করেছি, সেটা আমি আজকে বলবো না। আজকে আমরা আলোচনা করব কিয়ামত দিবসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মুমিন কিছু বান্দারা অপর বান্দাদের প্রতি, অপর মুসলিম ভাইদের জন্য সুপারিশ করার মতো সম্মান মর্যাদা লাভ করবে, সেটা নিয়ে আলোচনা করবো। সুবহানাল্লাহ। মানে আমি আল্লাহ রাসূলের একজন উম্মত, আপনিও আল্লাহ রাসূলের একজন উম্মত। এই উম্মতের মধ্যে কিছু কিছু গুণী ঈমানদার আছে যাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতে অপর মুসলিম ভাইয়ের জন্য সুপারিশ করার মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার দিবসে যারা একে অপরের প্রতি সুপারিশ করবে, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার মাধ্যমে তাদেরকে রক্ষা করবে, এমনকি জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন, প্রবেশ করিয়ে দিবেন, এরকম ইবনে মাজার হাদিসে 3 শ্রেণীর কথা বলেছেন। 1 নম্বর, কাল কিয়ামতে আল্লাহ তাআলার কাছে উম্মার জন্য সুপারিশ করবেন আল্লাহর নবী এবং রাসূলগণ। আল্লাহর নবী এবং রাসূলগণ। 2 নম্বর হচ্ছে, কাল কিয়ামতে আল্লাহ তাআলার কাছে উম্মাহকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য এবং জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য দ্বিতীয়ত সুপারিশ করবেন উম্মতের হক্কানি আলেম ওলামাগণ। হক্কানি শুধু আলেম নয়, হক্কানি আলেম, সেটা ব্যাখ্যা আমি পরে বলছি। 3 নম্বর, উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলার কাছে শাফাত সুপারিশ করবেন উম্মতের শহীদগণ। কারা? সেই শহীদ যারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের সার্বভৌম রক্ষা করার জন্য নিজের জীবনকে, নিজের বুকে তাজা রক্ত, টকটকে রক্ত জমির মধ্যে ঢেলে দিয়েছেন, এরকম শহীদগণ কাল কিয়ামতে আল্লাহ তাআলার কাছে উম্মার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের উলামায়ে কিরাম রাহিমাহুল্লাহ, শাহাদাতগণ, শহীদগণ রাহিমাহুল্লাহ, এই 3 শ্রেণীর লোকেরা আল্লাহ তাআলার কাছে উম্মার জন্য সুপারিশ করার ফলে উম্মতের বহু ঈমানদার গুনাহগাররা, যাদের জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গেছে, এমন লোকদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ফলে এই সুপারিশে যারা গুনাহগার অনেক ঈমানদার উপকৃত হবে। আমার বন্ধুগণ, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। রব্বুল আলামিন বলেন, এমন কে আছে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কাল কিয়ামতে আল্লাহ তাআলার সামনে কার জন্য সুপারিশ করবে? এমন কে আছে যে আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া তার কাছে কারো ব্যাপারে সুপারিশ করবে? এমন কেউ আছে নাকি? আল্লাহ তাআলা সেই দিন বলবেন, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ প্রতিপালক, আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ বাদশা। আজকে রাজত্ব চলবে আমার। আজকে এমন সৃষ্টির মধ্যে এমন কোন সৃষ্টি নাই যারা আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করবে তো দূরের কথা, বরং তারা তাদের পাটাকে কিয়ামতের মাঠে এক চুল পরিমাণও নাড়াতে পারবে না। রব্বুল আলামিন বলেন, আমি রবের অনুমতি ছাড়া কাল কিয়ামতে একে অন্যের জন্য কেউ আমার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবে না। রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলেন, ইয়াউমা ইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর
রহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। রব্বুল আলামিন বলেন, সেদিন কারো সুপারিশ দ্বারা কারো কোনো উপকারে আসবে না। কেউ যদি সেদিন বকবক করে নিজ থেকে, এতে কোনো কারো উপকারে আসবে না। কিন্তু দয়াময় আল্লাহ তাআলা যাকে সুপারিশ করার অনুমতি দিবেন, একমাত্র তার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের একের অপরের বকবকের দ্বারা, কেউ কারোর জন্য সুপারিশ করার দ্বারা কোনো ফায়দা হবে না। একমাত্র ব্যতিক্রম হচ্ছে আল্লাহ যাকে চান তাকে অনুমতি দিলে সে ব্যক্তি আল্লাহর কাছে কথা বলবেন, আমার আপনার পক্ষ হইয়া আমার আপনার জন্য কথা বললে আল্লাহ তাআলা শুধু তাকেই কবুল করবেন যাকে আল্লাহ অনুমতি দিবেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে এমন কোন বাপের বেটা নাই যেই ব্যক্তি আল্লাহর অনুমতি ছাড়া নিজের আমলের হেডম নিয়ে, ইমানের হেডম নিয়ে আল্লাহ তাআলার সামনে কথা বলবে, এমন কোন বাপের বেটা হবে না। আমার বন্ধুগণ, আবার আল্লাহ তাআলা সুপারিশ করার আগে একটা মাপকাঠি দিয়ে দিলেন। আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে কিছু বলি মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা সুপারিশ করার মর্যাদা দিবেন। আবার আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে বলবেন, তোমরা কিন্তু যাত্রার জন্য সুপারিশ করতে পারবে না, তোমাদের জন্য একটা রেখা আমি টেনে দিলাম, মাপকাঠি দিয়ে দিলাম। এই মাপকাঠি অনুযায়ী যাদের ভিতরে ওই ওই গুণগুলো আছে তাদের জন্য তোমরা সুপারিশ করতে পারবা। রব্বুল আলামিন বলেন, মালিজ যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিইন ইউতা। রব্বুল আলামিন বলেন, সেই দিন জালেম কাফের মুশরিক লোকদের সেদিন কোনো বন্ধু বান্ধব থাকবে না, তাদের জন্য সুপারিশ করনেওয়ালা কোনো সুপারিশদাতা সেই দিন হবে না। অর্থাৎ আল্লাহ তাআলা বলতে চাইলেন, একমাত্র যারা কাফের মুশরিক এবং জালেম তাদের জন্য সুপারিশ করার কোনো সুযোগ নাই। তাহলে এই কাফের মুশরিক এবং জালেম ছাড়া আল্লাহ তাআলা যাকে চান তাকে সেই অনুমতি দিবেন তাদের ব্যাপারে সুপারিশ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সেই লোকদের অন্তর্ভুক্ত করুন যাদের জন্য নবী, উম্মার হক্কানি আলেম এবং শহীদগণ সুপারিশ করবেন। আল্লাহ তাআলা সেই সুপারিশ আমাদেরকে নসিব করুন, সকলে আমিন। আমার বন্ধুগণ, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তার কিতাব মিশকাতুল শরাবির গ্রন্থে লিখেছেন, মূলত কিয়ামতের দিন বান্দা, নবী, ওলি, আলেম এবং শহীদগণ মূলত পাঁচবার আল্লাহ তাআলার কাছে শাফাআত করবেন, সুপারিশ করবেন। এবার তিনি এক এক করে বলতেছেন, আল্লাহ তাআলা যখন হাসর কায়েম করবেন সর্বপ্রথম শাফাআতে কুবরা করবেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের মুসলিম, পরের মুসলিম, আগের কাফের, পরের কাফের সকলের হিসাব গ্রহণ করার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। সেটা হবে কি? শুধু বিচার কার্যক্রম শুরু করার জন্য। এটা সবার পক্ষ থেকে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসছে চলে গেছে, কিয়ামতের মাঠে সবার হিসাব নিকাশ আরম্ভ করার জন্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় শাফাআতটা একমাত্র আমাদের রাসূল করেন। সুবহানাল্লাহ। এইটা আর কারো কোনো নবী রাসূলের অনুমতি নাই, এটা আল্লাহ তাআলা শুধু তাকে দিলেন। এরপরে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন, দ্বিতীয়বার শাফাআত করা হবে উম্মার অগণিত মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দেওয়ার জন্য। এটা একমাত্র আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। দ্বিতীয়বার সুপারিশ কেন করবেন? যেন তিনার উম্মতের অসংখ্য অগণিত মানুষদেরকে বিনা হিসাবে, বিনা শাস্তি ছাড়া তাদেরকে যেন জান্নাতে প্রবেশ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, সকলে আমিন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় শাফাআত যদি আমরা অর্জন করতে পারি, তাহলে তো ভাই আমাদের পরকালের জীবনটা বনে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন, সকলে আমিন। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ 3 নম্বর শাফাআতের কথা বলেছেন। তিনি বলেছেন, যে সমস্ত ঈমানদার নিজেদের খারাপ আমলের কারণে, গুনার কারণে তারা জাহান্নামের পাত্র হয়ে গেছে, অর্থাৎ গুনাহ এবং বদ আমলের কারণে, খারাপ আমলের কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদের জন্য উম্মতের
উম্মতের নবীরা, উম্মতের উলামায়ে ইকরাম এবং শহীদরা, এই সমস্ত যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তাহলে এই তৃতীয় স্তর আমরা দেখছি নবী, ওলি, আলেম এবং শহীদগণ, এই তিন শ্রেণীর লোকেরা অসংখ্য গণিত এমন লোক যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন চতুর্থবার শাফাআত করা হবে গুনাহগার ঈমানদার, যে সমস্ত লোক অলরেডি জাহান্নামের আগুনের মধ্যে নির্দিষ্ট একটা সীমা রেখায় তারা জাহান্নামের শাস্তি ভোগ করছে, অর্থাৎ আল্লাহ তাআলার কোর্টে আদালতে কারাদণ্ড দেওয়ার পরে, জাহান্নামের নির্দিষ্ট সীমা দেওয়ার পরে জাহান্নামে জ্বলে পুড়ে ছাই হইয়া নিজেদের শাস্তির সীমা পূরণ করেছে, এই সমস্ত লোকদেরকে সুপারিশ করার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এখানে চতুর্থবারের মতো আমরা দেখি এখানে যুক্ত হয়েছেন আল্লাহর নবী রাসূলুল্লাহ সুপারিশ করবেন, এখানে ফেরেশতারা সুপারিশ করবেন, আলেমগণ সুপারিশ করবেন এবং শহীদগণ সুপারিশ করবেন। এখানে 4টা স্তর আছে। তাহলে এমন ব্যক্তি প্রত্যেক উম্মতের মধ্যেই পাওয়া যাবে যারা গুনার কারণে, বদ আমলের কারণে জাহান্নামে অলরেডি একটা সীমা, তারা জাহান্নামের মধ্যে জ্বলে পুড়ে ছাই হবে, সেইখান থেকে ওই সমস্ত উম্মতের নবীরা সুপারিশ করে, যে সমস্ত নবীদের উম্মতরা জাহান্নামে অলরেডি শাস্তি ভোগ করতেছে তাদেরকে তাদের নবীরা, তাদের উম্মতের আলেমরা এবং আল্লাহর ফেরেশতারা এবং শহীদরা সুপারিশ করে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আশ্চর্য বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার উম্মতের শেষ লোকটাকেও আল্লাহ তাআলা আমাকে একটা লিস্ট দিবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লিস্ট অনুযায়ী আপনি সবাইকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যান। বলে যখন আমি আমার উম্মতের শেষ লোকটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাব, তখন জাহান্নামের সর্দার ফেরেশতা মালিক আমাকে বলবে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো আপনার উম্মতের শেষ জাহান্নামী লোকটাকেও আল্লাহর ক্রোধান্বিত ক্রোধানাম থেকে, আল্লাহর গোসা থেকে আপনি বের করে জান্নাতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। মানে উম্মতের শেষ লোকটাকেও আল্লাহ রাসূল কোথা থেকে? জাহান্নাম থেকে বের করে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুক যারা অলরেডি জাহান্নামের শাস্তি ভোগ করবে, বরং জাহান্নামে শত শত বিলিয়ন ট্রিলিয়ন বছর পর্যন্ত এমন লোক, এমন উম্মত আছে, ঈমানদার আছে যারা বিলিয়ন ট্রিলিয়ন বছর জাহান্নামের আগুনে জ্বলবে। কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম ভাই, জাহান্নামের এক মুহূর্তের শাস্তি ঠান্ডা তুলনামূলক, ঠান্ডা বাতাসও যদি আমাদের শরীরে এসে লাগে যায় আমরা বলি ইয়া লাইতানি, আমি তো ধ্বংস হয়ে গেলাম। জাহান্নামের শুধু তুলনামূলক ঠান্ডা বাতাস আমাদেরকে স্পর্শ করে যদি চলে যায় তাহলে আমরা নিজেকে নিজে ধ্বংস ডাকবো, হায় আমি ধ্বংস হয়ে গেলাম। এই বাতাস তো দুনিয়াতে কোনোদিন আমরা কল্পনা করতে পারি নাই। এটা কি জাহান্নামের শাস্তি ছিল? না, এটা ছিল মূলত আল্লাহ তাআলার গোসার বাতাস। জাহান্নামে তো এখন বহুদূর, তাহলে আমরা জাহান্নামের অল্প সময়ের শাস্তি ভোগ করার মতো সেই ক্যাপাসিটি আমাদের ভিতরে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুক যাদেরকে বিনা হিসাবে, বিনা শাস্তিতে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত বলি আমিন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে যে লিস্ট দিবেন, যে তালিকা দিবেন, সেই তালিকার মধ্যে শুধু একটা শ্রেণীর লোক যাদের নাম থাকবে না, তারা হচ্ছে আমার উম্মতের মধ্যে যারা শিরক করে এবং কুফর করে। আপনি দুনিয়াতে যাই করে, অনেক বড় বড় কবিরা গুনাহ তার আমলনামায় থাকতে পারে, তবে শিরকের গুনাহকে কোনোভাবে জায়গা দেওয়া যাবে না। যদি আপনি চান যে আমার জন্য কেউ সুপারিশ করুক, নবী করুক, ওলি করুক, আলেম করুক, অথবা শহীদ দলের মধ্যে কেউ করুক, যদি চান সুপারিশ আমার জন্য করুক, তাহলে আজ যেই গুনাহই থাকুক না কেন, শিরক এবং কুফরের গুনাহ যেন আপনার আমলনামায় না থাকে। এমনকি আমার বন্ধুগণ, যখন আল্লাহ তাআলা হিসাব নিতে শুরু করে জাহান্নামীদেরকে জাহান্নামের পথে এগিয়ে দিবেন, জান্নাতীদেরকে জান্নাতের পথে এগিয়ে দিবেন, এবং কিছু জাহান্নামী লোক
নিজেদের পথকে অতিক্রম করে জান্নাতীদের পথের মধ্যে দাঁড়িয়ে থাকবেন। এই পথ দিয়ে জান্নাতি লোক যাবে, বেহেশতে যাবে। তখন তারা জান্নাতীদের পথে দাঁড়িয়ে থাকবেন। ইতিমধ্যে দেখবেন একজন জান্নাতি ব্যক্তি জান্নাতে প্রবেশ করার জন্য এই পথ অতিক্রম করছে। তখন জাহান্নামীদের মধ্যে এক ব্যক্তি বলবে, হে আল্লাহর বান্দা, আমার ভাই দাঁড়ান, আপনি কি আমাকে চিনেন নাই? বলে, না, আমি তোমাকে চিনি নাই। বলে, মনে করে দেখেন, পার্থিব জীবনে, দুনিয়ার জীবনে আমি আপনাকে একদিন এক গ্লাস পানি পান করিয়েছি, আজকে আপনি আমার জন্য সুপারিশ করেন। তখন ওই ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করে এই লোকটাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এবং আরেক ব্যক্তি বলবে, আপনি আমাকে ছিলেন কিনা? আমি আপনাকে একদিন ওযুর পানি এগিয়ে দিয়েছিলাম। ওযুর পানি, আল্লাহর ইবাদত করবেন, নামাজ পড়বেন অথবা কোরআন তেলাওয়াতের জন্য ওযুর প্রয়োজন ছিল, আমি আপনাকে ওযুর পানি এগিয়ে দিয়েছিলাম। আজকে আপনি আল্লাহ তাআলার কাছে আমার জন্য সুপারিশ করেন, আমাকে রক্ষা করার জন্য। তখন ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে এই লোকগুলোকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু গুণী মুমিন থাকবে যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে শাফাআতের জন্য অনুমতি পাবে, এবং তারা এক একজন মানুষ অসংখ্য বড় বড় দলের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এমন অনেক গুণী মানুষ থাকবে যারা বনি হাশিম গোত্রের সমস্ত মানুষকে একসাথে করলে যত লোক হবে, এক সুপারিশের মাধ্যমে এত লোককে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার এমন অনেক সুপারিশকারী থাকবেন, তারা শুধুমাত্র সুপারিশ করতে পারবেন একজন লোকের জন্য। কয়জন? একজন লোকের জন্য। ইবনে মাজার হাদিস এবং তিরমিজিতে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতের একজন শহীদ, যেই ব্যক্তি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য শহীদ হয়েছে, ওই ব্যক্তি এক সুপারিশের মাধ্যমে তার আত্মীয় স্বজনদের মধ্যে 70 জনকে জান্নাতে নিয়ে যাবে। আর আমাদের দেশে আমরা একটা কথা বলি, একজন হাফেজ 70 শিরে নিয়ে যাবে, কই কি কই না। কিন্তু কথাটা আংশিক সত্য, পুরো সত্য না। মূলত আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষদেরকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন উম্মতের হক্কানি আলেমদেরকে। তারা এক একটা সুপারিশের মাধ্যমে বড় বড় দলকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু হাফেজ, ওই সমস্ত হাফেজ যারা আল্লাহর কালাম মুখস্থ করেছে এবং এই মুখস্থের উপর মৃত্যুবরণ করেছে, 1 নম্বর শর্ত, তাহলে সে মৃত্যুর আগে আর এটা ভুলে যায়নি। কারণ ভুলে যাওয়া কিন্তু একটা গুনাহ, এটা আমি একদিন আলোচনা করছি। ইলম শিক্ষা করে, দ্বীন শিক্ষা করে, সূরা শিক্ষা করে ভুলে যাওয়া, সেটা একটা গুনাহ। তাহলে ওই আলেম, ওই হাফেজ যে 30 পারা কালাম মুখস্থ করেছে এবং এই মুখস্থের উপর মৃত্যুবরণ করেছে, মানে তার আগে সেটা আর ভুলে নাই, এটা হলো 1 নম্বর শর্ত। আর হাফেজের দ্বিতীয় শর্ত হচ্ছে আল্লাহর কোরআনে বর্ণিত হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে। অর্থাৎ যা মুখস্থ করেছে, শিখেছে, সেই অনুযায়ী আমল করেছে। এমন হাফেজ যদি হয়, তাহলে তার জন্য 70 জনকে সুপারিশ করার অনুমতি আছে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে বর্তমানে হাফেজ যারা, তারা হালাল হারাম, অর্থাৎ ছাগল যেরকম সবকিছু খায়, হাফেজ যারা যেরকম সবকিছু খায়। আমি কথাটা একটু কঠিন করে বললো, আমি তো মাফ চাই, আপনাদের পরিবারে অনেক হাফেজ আছে। আপনি বিশ্বাস করেন, যদি সে মান কোরআন কোরআন ওয়া আমিলা বিহি, কোরআন শিখলো, মুখস্থ করলো, সেই অনুযায়ী আমল করলো না, তাহলে সে হাফেজ হলো, সে আলেম নামের কলঙ্ক। আর যেই হাফেজ কোরআন শিখলো, সে অনুযায়ী আমল করলো, সে আল্লাহর কাছে হাফেজ তো হাফেজ, আল্লাহর কাছে সেই ব্যক্তি 70 জনের জন্য কমপক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই হাফেজ পরিবারের অন্তর্ভুক্ত করুন, যে হাফেজ কোরআন শিখবে এবং কখনো ভুলবে না, এবং কোরআনে হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, এবং সেটার উপরে মৃত্যুবরণ করবে, এমন হাফেজের পরিবারে অন্তর্ভুক্ত করুন। এবং সেই হাফেজের অন্তর্ভুক্ত করুন যাদের শাফাআতের কারণে আমরা কাল কিয়ামতে আমাদের নাজাত অর্জন করতে পারি। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হয়েছে, সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।